হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা এর আগের লেকচারে কিছু এক্সাম্পল নিয়ে কাজ করছিলাম। আজকে হচ্ছে অনুশীলনীর ৮ নাম্বারের ১ নাম্বার, ৮ এর ১, ১০ আর ১১ এই ৩টা ম্যাথ নিয়ে আলোচনা করব। এইভাবে করে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। তাহলে এখানে প্রমাণ করতে বলছে যে সেকে প্লাস টেন ডিভাইড বাই কোসেকে প্লাস কটে এর মান হচ্ছে কোসেকে মাইনাস কটে ডিভাইড বাই সেকে মাইনাস টেনে, এটা সমান এটা প্রমাণ করতে বলছে। সেই জন্য আমি একদম ১১ নাম্বার থেকে ধরে ধরে যাচ্ছি। লেফট হ্যান্ড সাইড sec a plus tan a divided by cosec a plus cot a এটা দেওয়া আছে। এখন আমরা এখানে একটা এলএনটি একটু মুখস্থ রাখতে হবে। মুখস্থ বিষয়টা হচ্ছে কেমন, এই ১১ নাম্বারের জন্য sec a plus tan a এই জিনিসটার ঠিক বিপরীত জিনিসটা আছে কোথায়, প্রমাণে। মানে রাইট হ্যান্ড সাইডে এটার উল্টা জিনিসটা নিচে আনতে বলছে, মানে হচ্ছে sec a plus tan a জাস্ট মাইনাসটা নিচে দেখাতে বলছে। তাহলে আমরা যা আছে তা একটু আগে লিখে ফেললাম, sec a plus tan a cosec a plus cot a এই জিনিসটা যা আছে তা লিখে ফেললাম। এখন এই জিনিসের বিপরীত জিনিসটা নিচে দেখাতে বলছে, সেটাও লিখে ফেললাম, sec a minus tan a। আচ্ছা, এখন আবার এই cosec a plus cot a সেটার বিপরীত জিনিসটা দেখাতে বলছে উপরে, সেটাও আমরা একটু লিখে ফেলতেছি, cosec a minus cot a। আচ্ছা, এগুলা যে এমনি লবহরে এই দুইটা জিনিস নতুন জিনিস নিয়ে আসলাম, সেটা তো এমনি আনা যায় না। সে কারণে আমার যেটা করতে হবে, এই cosec a minus cot a যেহেতু করে আনছি এক্সট্রা ওই প্রমাণের স্বার্থে, সেটাকে আমি নিচে লিখে দিই, তখন হয়ে যাবে cosec a minus cot a। এখন এটা কাটা গিয়ে ঠিক এটা থাকবে। আবার sec a minus tan a যেহেতু এক্সট্রা করে আনছি, সেটাকে আবার এদিকে উপরে লিখে দিই, sec a minus tan a। তাহলে এই জিনিসটাও চলে যাবে। এখানে কি করলাম তাইলে, sec a plus tan a ডিভাইড বাই cosec a plus cot a ছিল, সেখানে এটা যেহেতু বিপরীত রাশিটা নিচে আনতে বলছে, সেটা নিচে লিখে দিলাম। এই জিনিসটার বিপরীত জিনিসটা যেহেতু উপরে আনতে বলছে, সেটা উপরে লিখে দিলাম। এক্সট্রা এই জিনিসটা লবে আনছি তাই হরে দিয়ে দিলাম, যাতে কাটাকাটি ওয়ান থাকে। এটার হরে আনছি তাই লবে এই জিনিসটা দিয়ে দিলাম, যাতে কাটাকাটি গিয়ে ওয়ান থাকে। এখন এটা দেওয়ার কারণে সেখানে কি ঘটলো দেখো তো, এই দুইটা জায়গায় একটা জিনিস করছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ সেকে প্লাস টেন ইন্টু সেকে মাইনাস টেন, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে। আর কোসেকে প্লাস কটে এটার সাথে কোসেকে মাইনাস কটে এই দুইটা সম্পর্ক এখানে ঘটছে। তাইলে আমি কি করতে পারবো, আমি এই লাইনটা এদিকে লিখলাম। এখান থেকে কি করা যায়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারবো। a হচ্ছে সেক, অর্থাৎ সেক স্কোয়ারে, মাইনাস বি হচ্ছে টেন, তাহলে টেন স্কোয়ারে লিখতে পারবো। এখানে আরেক মাঝখানে একটা জিনিস পড়ে আছে, সেটা হচ্ছে কোসেকে মাইনাস কটে। আচ্ছা, এখানে কি হচ্ছে, কোসেকে প্লাস কটে ইন্টু কোসেকে মাইনাস কটে, সেম a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a মানে হচ্ছে কোসেক, কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে। আর এই মাঝখানে জিনিসটা লিখে দিলাম, সেকে মাইনাস টেন। এরপর sec স্কয়ার মাইনাস টেন স্কয়ার আমরা যে তিনটা স্পেশাল সূত্র শিখছিলাম, স্পেশাল এক নম্বরে ছিল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, দুই নম্বরে ছিল sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান 1, তিন নম্বরে ছিল cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা এর মান 1। তাহলে এখানে sec স্কয়ার মাইনাস টেন স্কয়ার, sec স্কয়ার মাইনাস টেন স্কয়ার সমান 1, তাহলে আমি এই জায়গায় লিখে দিতে পারবো 1 ইন্টু cosec মাইনাস cot, আর নিচে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার মান হচ্ছে 1 ইন্টু এটা আছে sec মাইনাস টেন এ, sec মাইনাস টেন এ, অর্থাৎ 1 এর সাথে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয়নি, এই 1 এর সাথে এটা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ cosec মাইনাস cot sec মাইনাস টেন আমাদের প্রমাণটা হয়ে গেছে। আসলে এটা মানে হচ্ছে একের সাথে গুণ করলে মানের কোনো পরিবর্তন হবে না, cosec মাইনাস cot আর এটা sec মাইনাস টেন। এটাই হচ্ছে আমাদের 11 নাম্বারটার প্রমাণ। খুবই ছোট, বাট ওই সিস্টেমটা মনে রাখতে হবে কেমনে আমরা এই জিনিসগুলো করলাম। মুছে দিচ্ছি এটা। আচ্ছা, এরপর 10 নম্বরে কি আছে, প্রমাণ করে যে এটা সমান এটা tan ইনটু রুট ওভার 1 sin স্কয়ারে সমান sin এর লেফট হ্যান্ড সাইড সমান tan রুট ওভার 1 sin স্কয়ারে। এখন আমরা কি জানি, tan 1 sin স্কয়ার মানে হচ্ছে, দেখো এখান থেকে এই সূত্র থেকে cos স্কয়ারকে যদি রাখি, sin কে যদি এদিকে পাঠাই দিই,
1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ cos স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার সমান তাহলে আমরা লিখতে পারবো cos স্কোয়ার থিটা মানে হচ্ছে স্কোয়ারের রুট কাটা গিয়ে শুধু থাকবে cos a, আবার tan মানে আমরা জানি কি বলতো sin a ডিভাইডেড বাই cos a, কিন্তু এখানে আছে cos a, cos a কাটা উপরে থাকতেছে sin, এটাই হচ্ছে আমাদের এই 10 নম্বরটার প্রমাণ। এই জিনিসটা সমান sin এর প্রমাণ করতে বলছিল, সেটা আমাদের প্রমাণটা চলে আসছে। এরপর আমাদের যেটা আছে tan a ডিভাইড 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইড 1 মাইনাস tan সমান sec a প্লাস sec a ইনটু cosec a প্লাস 1 লেফট হ্যান্ড সাইড। tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a। আমি কি বলছিলাম ওই এক্সাম্পলের ম্যাথ যখন করছিলাম তখন আমি বলছিলাম যাই থাকুক না কেন এখানে tan cot sec cosec যাই থাকুক না কেন আমরা sin অথবা cos এই দুইটা জিনিস নিয়ে যাব। তাহলে আমরা tan সমান কি জানি, tan থিটা সমান জানি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। যেহেতু tan এর বিপরীত হচ্ছে cot, তাহলে cot থিটা মানে হচ্ছে cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। আর মোটামুটি এগুলা দিয়ে হয়ে যাবে, জাস্ট tan কে sin বাই cos আর cot কে cos বাই sin লিখলেই আমাদের এই আনসারটা চলে আসবে। তাহলে আমরা tan কে লিখলাম sin a ডিভাইডেড বাই cos a 1, cot মানে হচ্ছে cos a ডিভাইডেড বাই sin a, প্লাস cot মানে হচ্ছে cos a ডিভাইডেড বাই sin a 1 মাইনাস tan মানে হচ্ছে sin a ডিভাইডেড বাই cos a। এর থেকে আমরা কি লিখতে পারবো, উপরটা যা আছে তাই থাকুক sin a ডিভাইডেড বাই cos a, আর এখানে যদি লসাগু নিই sin a, sin a লসাগু হলে sin a কে sin a, আর sin দিয়ে sin কে ভাগ করলে 1, 1 এর সাথে cos গুণ করলে হবে cos a। এখানে উপরটা যা আছে তাই থাকুক cos a, নিচে আছে sin a, আর এখানে লসাগু নিতে হবে। লসাগু যদি cos a লসাগু হয় cos a কি cos a মাইনাস sin a, কারণ হচ্ছে cos কে cos দিয়ে ভাগ করলে 1, sin a কে sin। এরপর এটা মূল ভগ্নাংশ চিহ্নকে আমরা গুণ করব, তাইলে এটা হর চেঞ্জ হয়ে যাবে। তাহলে sin a ডিভাইডেড বাই cos a, এই মূল ভগ্নাংশ চিহ্নকে যদি গুণ আকারে লিখি হর উপরে চলে আসবে, sin a উপরে চলে যাবে, sin a মাইনাস cos a পুরোটা নিচে চলে আসবে, আর এখানে প্লাস এখানে উপরেরটা লিখি আগে cos a ডিভাইডেড বাই sin a, এই ভগ্নাংশ চিহ্নকে গুণ করলে cos a উপরে চলে যাবে, cos a মাইনাস sin a নিচে চলে আসবে। এরপর আমরা কি করতে পারি, গুণের বেলায় লব লব গুণ, হর হর গুণ, তাহলে sin আর সাইড গুণ করলে হবে sin স্কয়ারে, নিচে থাকবে হচ্ছে cos a ইনটু পুরোটাই গুণ হয়ে যাবে cos a ইনটু sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a। এরপর প্লাস cos আর cos গুণ করলে হবে cos স্কয়ার, আর নিচে আছে sin a ইনটু cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a। আচ্ছা, এরপর আমরা যেটা করতে পারি, এখানে sin a মাইনাস cos a আছে, বাট এখানে cos a মাইনাস sin, এখান থেকে যদি একটা মাইনাস চিহ্ন কমন নিতে পারি, মাইনাস সাইনটা হয়ে যাবে প্লাস sin a, cosটা হয়ে যাবে মাইনাস, সেই মাইনাসটা আবার প্লাসের সাথে গুণ করলে প্লাস মাইনাস কি হবে মাইনাস, তাহলে পড়ে থাকবে sin স্কয়ারে ডিভাইডেড বাই cos a ইনটু sin a মাইনাস cos a প্লাস cos স্কয়ারে sin a, আমি এই পুরো জিনিসটা থেকে যদি মাইনাস চিহ্নটা কমন নিই সেটা হয়ে যাবে cos এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন এটা হয়ে যাবে প্লাস সাইন এ, আগে লিখলাম একেবারে, প্লাস cos এটা হয়ে যাবে মাইনাস cos এর, মাইনাস কমন নিছি তাই, আবার প্লাস এর মাইনাসে গুণ করলে হয়ে যাবে মাইনাস। তাহলে এর থেকে আমরা একটা জিনিস লসাগু নিতে পারবো, সেটা হচ্ছে sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a, যেহেতু কমন একটা পার্ট আসবে লসাগুতে sin a মাইনাস cos a, আর sin a cos a আর sin a একটাও মিল নাই, দুইটাই নিতে হবে লসাগু, তাহলে cos a ও আসবে sin a ও আসবে, দুইটাই লসাগুতে আসবে, তাহলে তিনটাই হবে আমার লসাগু। এটা দিয়ে যখন হর লসাগুকে ভাগ করবো, অর্থাৎ হর দিয়ে লসাগুকে ভাগ, cos a মিল আছে cos a চলে যাবে, sin a মাইনাস cos a চলে যাবে, শুধু থাকবে sin, তাহলে sin আর sin স্কয়ার গুণ করলে হয়ে যাবে sin কিউব a মাইনাস sin চলে যাবে, sin a মাইনাস cos a চলে যাবে, শুধু থাকবে cos a, cos এর সাথে cos স্কয়ার গুণ করলে থাকবে cos কিউব a। তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র করলো, এর থেকে আমরা কি লিখতে পারবো বলতো,
এ কিউব মাইনাস বি কিউবের একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা কি লিখতে পারবো? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ মানে হচ্ছে সাইন, সাইন স্কোয়ার এ প্লাস এখানে মাইনাস থাকলে বি এর সামনে প্লাস এ বি সাইন ইন্টু কজ এ প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কজ স্কোয়ার এ। আর নিচে আছে হচ্ছে কজ এ ইন্টু সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ কাটা। আমি যদি এই জিনিসগুলো আবার মুছে দিই, তাহলে এখান থেকে থাকবে আমাদের এই জিনিসটা কাটা, সাইন স্কোয়ার এগুলো থাকবে সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ ইন্টু কজ এ প্লাস কজ স্কোয়ার এ, আর নিচে হচ্ছে কজ ইন্টু সাইন এ, কজ এ ইন্টু সাইন এ। তাহলে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, এই যে এই দুইটা মিলে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মানে 1 প্লাস এখানে আছে সাইন ইন্টু কজ এ, সাইন এ ইন্টু কজ এ, আর নিচে আছে হচ্ছে কজ এ ইন্টু সাইন এ। এখন ওই একটা ক্লাসে বলছিলাম এরকম দুইটা চতুর্থ রাশির যোগ আকার থাকলে আলাদা আলাদা করে লেখা যায়। তাহলে আমরা যদি লিখি 1 ডিভাইডেড বাই হর কজ ইন্টু সাইন এ প্লাস দ্বিতীয়টা অর্থাৎ সাইন এ ইন্টু কজ এ ডিভাইডেড বাই কজ এ ইন্টু সাইন এ, এইভাবে লেখা যায়। যদি আরেকটা থাকতো এটা ডিভাইডেড বাই হর লিখতে পারতাম। এখন কি হবে? এখন এটাকে আবার আলাদা করে লিখলে আমরা 1 বাই কস এ ইন্টু 1 বাই সাইন এ প্লাস সাইনে কাটা কজে কাটা, আনসার হবে 1। 1 বাই কস মানে হচ্ছে সেক এ, 1 বাই সাইন মানে হচ্ছে কোসেক এ প্লাস 1। এটাই মনে হয় প্রমাণ করতে বলছে, সেক ইন্টু কোসেক এ প্লাস 1, অর্থাৎ tan এ ডিভাইড বাই 1 মাইনাস কট এ প্লাস কট এ ডিভাইড বাই 1 মাইনাস tan এর সমান সেক ইন্টু কোসেক এ প্লাস 1। এটা হচ্ছে আমাদের আনসার। ধন্যবাদ। এর পরবর্তী ক্লাসে আর কয়েকটা অনুশীলন নিয়ে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম।